বাবাজি আমি লেগে টেগে সব ক্লিয়ার করে নিয়ে আইছি। এখন যদি ভিডিও কলে একটু সামনাসামনি তিনবার কবুল করতো তাইলে বিয়া সম্পূর্ণ হয়ে গেত গা মাজনী। তাইলে ওই মোবাইলের সামনে যায় তিনবার কবুল কও। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ বাবাজি, তাইলে আমগো সাক্ষী রেখে তিনবার কবুল বলো। কবুল কবুল আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। তাহলে সবাই একটু মোনাজাত করি, হাত তুলেন। হে আল্লাহ, এই মুহূর্তে সবাই রে সাক্ষী রেখে একটা বিয়া পড়াইলাম, তাদের দানপত্র জীবনে সুখী বানাইয়া দিও, তাগো বালা মসজিদ দূর কইরা দিও, আমিন। বাবাজি চাইলে আমি যাই, আবার আর একটা বিয়া পড়াবার লেগে জাল লাগবো তো। ঠিক আছে, আপনি তাহলে যান, বিকেল বেলায় গিয়ে আমি আপনার অফিসে দেখা করে আসবো। আচ্ছা ঠিক আছে, বিকেলে আইসো তাহলে। লতা, কাজী সাহেব তোমার ভাই তাগরে সাক্ষী রেখে আমি তোমারে বিয়া করছি। তুমি এক কাম করো, আইজি আমাকে বাড়িতে চলে যাও, দেখবা মা আর আব্বা অনেক খুশি হইব। তোমাকে বাড়িতে যাবো, যদি তোমার মা তোমার বাপ আমার কিছু বলে তখন? তুমি যে কি কও না, আইজি তুমি আমার বাড়িতে চলে যাও। আমার মা আব্বা আমার অনেক বেশি ভালোবাসে, আর আমি তোমারে ভালোবাসি। তাইলে তারা যদি আমারে ভালোবাসে, অবশ্যই আমার ভালোবাসার মর্যাদা তারা দিব। তুমি কাজ করো, তোমার ভাইরে নিয়ে আইজি আমাকে বাড়িতে চলে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই যাইতাছি। ওই বাড়িতে যাইয়া তারপরে তোমারে কল দিব। আচ্ছা ভাইয়া চলো তাইলে, আমার নিয়া আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসো। ঠিক আছে, চল। যাক, বিয়াটা তো হয়ে গেল। এখন ছুটিটা যে কবে পাই, ছুটিটা পাইলেই বাড়িতে চলে যাব। ভাই এত অবাক হয়ে কি দেখতেছো? কত বড় বাড়ি! হ, এই নেই আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ বোন, আল্লাহ তোর কহলে যে কত সুখ দিয়ে রাখছে, এই বাড়িটা আমি যদি না দেখতাম তাহলে বুঝতে পারতাম না। আচ্ছা ভাই চলো যাই। আরে আম্মা, আরে দাঁড়াও, আরে উঠো। হাই মেয়ে, তুমি কে? আম্মা, আমি হলাম তারিকুলের বউ। বউ মানে? আমার ছেলে তো থাকে বিদেশ, বিদেশ থেকে কিভাবে বিয়ে করলো? মা শুনুন, আমার বোন আর তারিকু ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, তাই আজকে কাজীকে ডেকে এনে মোবাইলের মাধ্যমে ওদের বিয়েটা দিয়েছি। বললেই আর হলো, তাই না? বিয়ে বিয়ে কি পুতুল খেলা নাকি, না বাজারের কোনো পণ্য? কোনটা? আর একটা বিয়ে পড়াতে গেলে গার্জিয়ান লাগে, ওইখানে অনেক কিছু উপস্থিত থাকতে হয়। ওইখানে কি আছে? গার্জিয়ান ছিল না ছেলে ছিল, মোবাইলের মাধ্যমে হ্যালো কইলো আর কবুল কইলো, বিয়ে হয়ে গেল, কথা না? আই বেশ না, যে রাস্তা দিয়ে আসছো ওই রাস্তা দিয়ে চলে যাও। আম্মা চলে যাবো মানে? আমি তো এই বাড়ির বউ, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো কেন? এটা তো আমার স্বামীর বাড়ি। চুপ! স্বামী? আরে কিসের স্বামী, কিসের বউ? এই আমার ছেলে যে তোর বিয়ে করতে, তার তো কোনো ডকুমেন্টস নাই। কি ভাবছিস? আরে তোদের মতো ছোট লোক কি চায় সেটা কি আমরা জানি না? আমার ছেলে বিদেশ থাকে, 2টা টাকা ইনকাম করে, আমার বাড়ি আছে গাড়ি আছে, কোনো টাকা পয়সার অভাব নাই, এটা দেখছস? আর আমার ছেলের পিছনে লাগছস, তাই না? ফুসলে ফাসলে বিয়ে করছস। আরে কিসের বিয়ে? আরে মোবাইলের মাধ্যমে কি কোনো বিয়ে হয়? বিয়ে করতে হইলে দুই পক্ষে গার্জিয়ান লাগে। তাছাড়া তোদের অবস্থান আর আমাদের অবস্থান, এটা কি দেখছস? তোদের সাথে কি আমাদের যায়? এক্ষুনি বের হয়ে যা কইতাছি। মা একটু বোঝার চেষ্টা করো। একদম চুপ! আর একটা কথা বলবি, পায়ের জুতো খুলে একদম গালে লাগাবো। 5 মিনিটের মধ্যে আমার বাড়ির তীর সীমানা ছাড়বি, আর তা যদি কেন না হয়, এর পরিণাম কি হবে বুঝতে পারছিস? তোরে আমি আগেই বলছিলাম এই মোবাইলে বিয়েটা করিস না, এটা সমাজে গ্রহণযোগ্য না। এখন এটা কি হইলো? ভাই আমি তারিকুলটা আগেই বলছিলাম, কিন্তু আমার কোনো কথা শুনলো না। ও কি বললো?
যে আজকাল নাকি মোবাইলে অনেক বিয়ে হয়, তাই আমাকে বললো যে আমরাও বিয়ের কাজটা সম্পন্ন করি। কিন্তু এমন একটা পরিস্থিতি হইব সেটা তো আমি ভাবতে পারি নাই। এখন তো ভাই তারিকুল দেশে আসার আগ পর্যন্ত কিছুই করতে পারুম না। তাইলে এখন কি করবি? তারিকুল আসা পর্যন্ত তুই কি আমাদের বাড়িতে থাকবি? সমাজের লোকজন কি করবো? এলাকার প্রতিবেশী লোকজন, এদের মুখ তো আমি আটকে রাখতে পারবো না। এরা তো একই কথা বলতেই থাকবো। না ভাইয়া, আমি তোমার সাথে যাব না। আমার যত কষ্টই হোক আমি এই বাড়িতেই থাকবো। এটা আমার শ্বশুর বাড়ি, আমার স্বামীর বাড়ি। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুমি চলে যাও ভাইয়া, তুমি বাড়িতে চলে যাও। কি বলতেছিস? আমি এরকম একটা বাড়িতে তোরে রেখে যাবো? ভাইয়া আমি থাকতে পারবো, আমার যতই কষ্ট হোক। তুমি যাও, তোমার বোন এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কল দিস। ঠিক আছে। দেখে থাকিস বোন।